হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ভাইরাল একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে দিয়ে চলছে। ট্রেন্ডিংয়ে যে রেসিপিটা চলছে তার নাম হলো টমেটোর নিমকি। বন্ধুরা, এটা কিন্তু তোমরা বিকেলে চায়ের সাথেও খেতে পারো, আবার মুড়ি দিয়েও খেয়ে দেখতে পারো। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চটপট করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, একটুকু স্কিপ না করে। প্রথমেই দেখো, আমি এখানে একটা প্লেটের মধ্যে 8খানা মোটামুটি বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছে 4 ফালি করে, মানে একটা আমি 4 ফালি করে কেটেছি। কাটা তো আমার হয়ে গেছে ফালি করে। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার ওই গ্রেটারের সাহায্যে টমেটোগুলোকে ভালো করে গ্রেট করে নেব আমি। আর খোসাগুলোকে দেখো সাইডে রেখে দিয়েছি। এবার এই টমেটোগুলোর মধ্যে থেকে, মানে এই টমেটোর কি বলবো, পাল্পটার মধ্যে থেকে দানাগুলোকে আমাকে ফেলে দিতে হবে। কীভাবে ফেলবো? এর মধ্যে একটা ছাঁকনি নেব, সেই ছাঁকনির সাহায্যে পুরোপুরি আমি ফেলে দেবো দানাগুলোকে। দেখো, টমেটোটা ভালো করে ছেঁকে নিয়েছি। দেখো দানাগুলো এবার চলে গেছে। এবার এই টমেটোর মধ্যে আমি ময়দা দিয়ে দেবো। টমেটোর রসটা দেখো একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপের মতো সুজি দিয়ে দেবো। ভালো মতো করে 1 কাপের মতো সুজি দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর কালো জিরে দিয়ে দেবো। এবার তোমরা ভাবছো ময়দা দিলাম না কেন? আরে দেবো, দাঁড়াও, সবার করো, থোড়া সা সবার করো। তো এই দেখো, আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে চলে এসেছি। আমার এখানে আটা আর ময়দা দুটোই মিক্স করা আছে। তোমরা এখানে মিক্স করেও দিতে পারো বা শুধু ময়দাও দিতে পারো। তো আমি এখানে আটা ময়দা দুটোই ব্যবহার করেছি একসাথে। এবার দেখো, এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে কিন্তু 1/2 চামচের মতো নুনও ব্যবহার করেছি। আর এদিকে দেখো, আমার এখানে মাখা হয়েও গেছে ময়দাটা ভালো করে। আর তোমাদের একটা কথা এখানে আমি বলে রাখি, এই ময়দাটা কিন্তু খুব শক্ত করে মাখলেও হবে না, বা খুব নরম করে মাখলেও হবে না, একেবারে মাঝামাঝি মাখতে হবে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে সাদা তেল দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম তার মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে বেলুনির সাহায্যে ভালো করে গোল করে নেব। গোল তো করা আমার হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ফুটো ফুটো করে নিতে হবে। সব কটা ফুটো ভালোভাবে করা হয়ে গেলে পরে একটা ছুরির সাহায্যে লম্বা লম্বি আর আড়াআড়িভাবে ভালো করে কেটে নিতে হবে। এবারে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে পরে একটা একটা করে এইগুলোকে ছেড়ে দিতে হবে গরম তেলের মধ্যে। এগুলো কড়াইতে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। বারে বারে খালি নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে তলায়। এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে, আর যদি কমানো থাকে তাহলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে ভেতরে। বন্ধুরা, কথা বলতে বলতে দেখো এখানে আমার কতগুলো নিমকি ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু বেশ মচমচেই হয়েছে। আর কিছুটা আমি দেখো বয়ামের মধ্যে ভরে রেখেছি। তোমরা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে নিমকিগুলো তখনই কিন্তু বয়ামে ভরবে, না হলে কিন্তু নেতিয়ে যেতে পারে পরে। এই নিমকিটা তোমরা কিন্তু বিকেলে চা দিয়েও খেতে পারো বা মুড়ির সাথেও ট্রাই করে দেখতে পারো। আর বাচ্চাদের দিলে ওরা তো খুব মজা করে এগুলো খাবে। তাহলে বন্ধুরা, আজকের এই নিমকির রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। জানি অনেক দিন পর ভিডিও আসছে, কিন্তু এবার থেকে চেষ্টা করব যে প্রতিদিন কিছুদিন ছাড়া ছাড়াই ভিডিও আপলোড করার।
বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, বাই।